নিয়ে আসে, ফল ফ্রুট নিয়ে আসে। এই ভালো ভালো ফল ফ্রুট খেয়ে আব্বা আম্মার শক্তি আরো দুর্বল হয়ে যাইতেছে, বুড়া হয়ে যাইতেছে, আর সন্তানেরা খেয়ে খেয়ে আরো শক্তিশালী হইতেছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মাল ও আসবাবের ভিতরে কোনো শক্তি নাই, শক্তি দেনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। या हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। সবাই আমরা কবরের যাত্রী, ঠিক না? সকলকেই আমাদেরকে সকলেরই যেতে হবে ওই গোরস্থানে, মুর্দার খাটে উঠতে হবে। এটাই চিরন্তন সত্য কথা। সবচেয়ে সত্য কথা হলো আমাদেরকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। দুনিয়াতে কেউ নাই, ফেরাউন নাই, হামান নাই, কারুন নাই, বড় বড় শক্তিশালীরা, রাজা বাদশারা দুনিয়াতে ছিল, তারা আজকে নাই, ঠিক না? তারাও আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার দাদা নাই, দাদার বাবা নাই, পর দাদা নাই, আমার মা নাই, বাবা নাই। আস্তে আস্তে আমিও একদিন থাকবো না। সকলে আমাদের জন্য দোয়া করবে যদি আমরা মানুষের জন্য দোয়া করে থাকি। ভারত উপমহাদেশের সম্রাট শাহজাহান, সম্রাট জাহাঙ্গীর, যারা এই ভারতবর্ষকে শাসন করেছিল, তারাও আজকে নাই। তাদের কবরের পাশে, কবরের গায়ে ফার্সিতে শের লেখা আছে, কবিতা লেখা আছে, হে পথিক তুমি একটু দাঁড়াও, আমার কবরের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো, আর একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করো। একটু দাঁড়াও হে পথিক, হে রাস্তার পথিক, তুমি একটু দাঁড়াও, আর আমার জন্য একবার সূরা ফাতিহা আর 3 বার সূরা ইখলাস পাঠ করো। মুর্দারা চাইতেছে যে আমার জন্য যাতে আমার বংশধরেরা, আমার উত্তরাধিকারেরা আমার জন্য হাদিয়া তোহফা পাঠায়, সূরা ফাতিহা আর ইখলাস পাঠায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সূরা ইখলাস পাঠ করলে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব লাভ হয়। সুবহানাল্লাহ। 2 বার পাঠ করলে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব লাভ হয়, আর 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব লাভ হয়। সুবহানাল্লাহ। পড়তে সময় বেশি লাগে? দেখেন, সূরা ইখলাস পড়তে সময় কি বেশি লাগে? বেশি লাগে না। এটাই হলো আমার আব্বা, আমার আপনার আব্বা আম্মার জন্য হাদিয়া। একবার সূরা ফাতিহা আর 3 বার সূরা ইখলাস। তাহলে বুঝা গেল পৃথিবীতে ভালো হোক আর মন্দ হোক, কেউ পৃথিবীতে নাই, আমরাও একদিন থাকবো না। এজিদও নাই, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। আছে নাকি? দেখেন, কারবালার ঘটনা, এটা কোনো কোরআনের মধ্যে নাই, এটা হাদিসের মধ্যে নাই, এটা হলো একটা ইতিহাস। এটা কি বলেন? ইতিহাসে থাকার কারণেই বিভিন্ন রকম কথাবার্তা আমরা শুনতে পাই। কারণ ইতিহাস লেখা হয় যখন যে সরকার থাকে, সরকারের আনুগত্য থাকে ইতিহাস, সরকারের প্রভাব প্রতিপত্তি ইতিহাসের মধ্যে থাকে। মনে করেন যখন আমাদের বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসে, তখন মুক্তিযোদ্ধার ইতিহাস একরকম হয়, আর আওয়ামী লীগ আসলে অন্যরকম হয়। কথা হয় না? একটু বেশ কম হয় না? নয় বলেন? হ্যাঁ, বুঝে গেল ইতিহাসটা সরকারের অনুগত্য হয়, সরকার যেরকম বলে ওরকম লিখতে হয়। কারবালার ঘটনা ঘটেছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের
50 বছর পরে, 50 বছর পরে এই কারবালার ঘটনা সংঘটিত হয় ইরাকে, কুফার পাশে, অর্থাৎ 61 হিজরিতে। 61 হিজরিতে এই কারবালার ঘটনা ঘটে। আজকে কারবালার শেষ পর্ব, যে এজিদের কি হয়েছিল, জালেমদের কি হয়, সীমারের কি হয়েছিল, পরিণতি কি হয়েছিল, তাদের মৃত্যু কিভাবে হয়েছিল। তার আগে একটা কথা বলে রাখি, ভাই দোস্ত বুজুর্গ, আমাদের একটা আকীদা রাখা লাগবে এইটা, যে নবীরা, সমস্ত নবীরা হলো নিষ্পাপ, মাসুম, নিষ্পাপ। এরা কখনো গুনাহ করেন নাই। গুনাহ কি? এই আকীদা, এই বিশ্বাস অন্তরে আগে ঢুকাইতে হবে যে সমস্ত নবীরা নিষ্পাপ। আমি যদি একজন নবী আসে, সে যদি নিষ্পাপ না হয়, তাহলে কি মানুষ তাকে মানবে? মানবে? মানবে না। হয়তো বংশের লোকেরা মানলো, কিন্তু যারা বংশের বাইরে তারা কি মানবে না? এদের তো দেখছি, এর চিনি, এর সরাসরি ডাকাতে ছিল, দেখেন লোক বেশি ভালো আসে না। এখন দেখা পাক্কা বুজুর্গ হয়ে গেছে, পাকিটা বাঁধছে, 17 বন্ধু একটা জামা খাইতেছে, এরা আমরা মানি না, হিন্দা বেটি। এই জন্য আল্লাহ তাআলা সকল নবীদেরকে নিষ্পাপ রেখেছেন, মাসুম রেখেছেন, তারা কখনো গুনাহ করেন নাই, মাসুম। দেখেন, বিশ্বনবী, আখিরি নবী, রাহমাতুল লিল আলামিন, জীবনে কখনো অন্যায় অপরাধ গুনাহ করেন নাই। শুধু মুসলমানেরা নয়, সাহাবীরাই নয়, মক্কার তৎকালীন সকল কাফের মুশরিক বেঈমানেরাও বলছে মুহাম্মদ আলামিন, মানে বিশ্বাসী। সুবহানাল্লাহ। মুহাম্মদ কি? বিশ্বাসী। মক্কার সকল বেদিনীরা, কাফেররা বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদ একদম খাঁটি একজন ইমানদার, বিশ্বাসী। যখন মক্কা কাফেরেরা কোথাও বেড়াইতে যেত, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তাদের টাকা পয়সা, স্বর্ণ ইত্যাদি রেখে যাইত, কয় না, এর বিশ্বাসী, কখনো আমাদের টাকা পয়সা মারবে না। নবীজির ছোট্টবেলায় তার বংশে, কোরাইশ বংশে একটা বিবাহের অনুষ্ঠান, সমবয়সী সবাই বসে ধরছে, চলো আমাদের বিবাহের অনুষ্ঠান যেতে হবে। মনে রাখবেন, আমাদের দেশের যত বিবাহের অনুষ্ঠান হয়, এগুলি কোনো ইসলাম মতো হয় না, সব হলো হিন্দুয়ানি রীতি। হিন্দুয়ানি বোঝেন? হিন্দুদের কৃষ্টি কালচার আমাদের বিবাহ অনুষ্ঠানের মধ্যে, ইসলাম নাই বললেই চলে। ইসলাম কতটুকু আছে? শুধু ওই যে সব পড়ায়, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু আছে ইসলাম। আর কিছু কি না? ইসলাম আর কিছু কি নাই। বিবাহের অনুষ্ঠানে সবই হলো ইসলাম বিরোধী, এন টোটাল। তো চলো দর্শে মোহাম্মদ, চলো আমাদের বিবাহ অনুষ্ঠানে চলো। তো যেতে চায় না, কয় না তোমাকে যেতেই হবে, বিবাহ অনুষ্ঠান, আমরা আনন্দ ফুর্তি করব। তো নবীজি ছোট্টবেলায় সকলের সাথে তাকে ধরে বেঁধে বিবাহের অনুষ্ঠানে নিয়ে গেছে। একটু পরেই বিবাহের অনুষ্ঠান আরম্ভ হবে। দেখে আল্লাহ পাক কি হবে, নবীদেরকে গুনাহ থেকে বাঁচায়। তো নবীজির, আল্লাহ তাআলা নবীজিকে এমন ঘুম দিয়ে দিলেন, এখন খালি ঘুমাইয়া পড়ে যায়, এদিক পরে সেদিক পরে, লাড়া দেয়, ধাক্কা দেয়, কোনো হুঁশ নাই। থাকো, মোহাম্মদের রাইখে দাও, এখানে ঘুমাও। সবাই তাকে ছেড়ে সবাই বিবাহের আনন্দ ফুর্তি করলো। বিবাহের অনুষ্ঠান হয়ে গেল। বিবাহের অনুষ্ঠান হওয়ারও অনেক দেরি পরে নবীজির ঘুম ভাঙে। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করে গুনাহ থেকে, দেখেন।
শুধু তাই নয়, কোরআনে কারীমের মধ্যে মশহুর এক নবীর ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা জান প্রাণ দিয়ে ভালোবাসত। তো জুলাইখা ইউসুফ নবীকে ঘরের মধ্যে নিয়ে গেল। তাফসীরের মধ্যে লেখে ওই ঘরের 7টা দরজা ছিল, ঢোকে আর একটা দরজা তালা মারে, ঢোকে আর একটা দরজা তালা মারে, এরকম 7টা দরজা পার হয়ে এক ঘরের মধ্যে আটকাইছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি। তো জুলাইখা বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে যাতে নাকি ইউসুফ আকৃষ্ট হয়। ইউসুফ আকৃষ্ট হয় না। আল্লাহ বলেন কেমনে বাসায় গুনাহ থেকে নবীদেরকে। তা আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। যখন জুলাইখা পুরোপুরি আকৃষ্ট হয়ে গেল আর ইউসুফ নবীও আকৃষ্ট হওয়ার পথে, তখন লাউলা আর রাআ বুরহানা। তা বুরহান কি? তাফসীরের মধ্যে লেখছে ওই সময় ইউসুফ নবীর পিতা তিনু নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দেখলেন যে ইয়াকুব আলাইহিস সালাম আসছে আর মুখে আঙ্গুল দেওয়া ইউসুফ সাবধান। সুবহানাল্লাহ। এটা দেখিয়া দেখেন সন্তান যত সন্ত্রাস হোক, তত জঘন্য হোক, তখন বাপের দেখে তখন কি অন্য মেয়ের হাত ধরতে পারে বলেন? কথা কয় না, হাত ধরতে পারে? যখন বাবারা দেখে যে সামনে এসে গেছে, তখন সন্তান যতই খারাপ হোক অন্যের মেয়ে হাত ধরতে আর পারে না। যখন ইউসুফ নবী তার পিতাকে দেখলেন ইয়াকুব নবীকে মুখে আঙ্গুল দেওয়া, সঙ্গে সঙ্গে এমন জোরে দৌড় মারল দরজার দিকে। দরজার 7টা তালা মারা। তাফসীরের মধ্যে লেখছে দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে 7টা দরজার তালা টাস টাস করে খুলে গেল। সুবহানাল্লাহ। তো নবীদেরকে এইভাবে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচাই রাখছেন। নবীরা সবাই নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, কোনো গুনাহ নাই। এগুলো 1 নম্বর আকীদা, বিশ্বাস। 2 নম্বর আকীদা কি? যে সাহাবায়ে কেরাম আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম উদুলুন। শরে আকায়েদের মধ্যে লেখছে, কিতাবের মধ্যে লেখছে নবীর সকল সাহাবীরা হইল সত্যের মাপকাঠি, মিয়ারে হক, সত্যের মাপকাঠি। অর্থাৎ সাহাবীদের কোনো সমালোচনা, কোনো দুর্নাম, কোনো বদনাম এগুলি করা যাবে না, সম্পূর্ণভাবে হারাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম। নবীজি বলেন আমার এক একটা সাহাবী হইল নক্ষত্র তারকার মতো সমতুল্য। তোমরা যাকেই অনুসরণ করবে তুমি হেদায়েত পেয়ে যাবে, তুমি জান্নাতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই সত্যের মাপকাঠি। নবীজি আরো বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি। দেখেন নবীজি বলতেছেন যে সাবধান সাবধান, আল্লাহর শপথ, আল্লাহকে ভয় করো। আল্লাহর শপথ করে বলছি আমার সাহাবীদের ব্যাপারে তোমরা কেউ সমালোচনা করিও না। হাদিস। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগজি আবগাদাহুম ওয়া খায়রুল উম্মতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। নবীজি বলেন যে যারা আমার সাহাবীদেরকে ভালোবাসবে তারা আমি নবীকেই ভালোবাসলে, বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার সাহাবীদের দুর্নাম বলবে, সমালোচনা করবে, দোষ খুঁজে খুঁজে বাইর করবে, তারা মূলত আমি নবীকেই ভালোবাসো না, আমার লগে শত্রুতা বিদায় আমার সাহাবীদেরকে তোমরা কি করতেছো? দুর্নাম বলতেছো। খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। নবী আরো বলেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ, এরপরে সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ, এরপরে তাবিঈনদের যুগ শ্রেষ্ঠ যুগ। এই যুগে কখনো কোনো ইসলামের মধ্যে ভেজাল ঢুকতে পারবে না, পারেও না। নবীর ডাইরেক্ট সাহাবী, নবীর ছাত্র, ডাইরেক্ট ছাত্র সাহাবীরা।
নবীজির নামাজ দেখছে, নবীজির কোরবানি দেখছে, নবীর 63 বছর জিন্দিগির সমস্ত দেখছে। এই সাহাবীরা চাক্ষুষ দেখছে, নবীকে ভালোবাসছে, নবীর জন্য জান কোরবানি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জানকে অকাতরে বিলিয়ে দিয়েছে নবীর জন্য, নিজের জানকে জান দিয়ে দিয়েছে। শুধু জান নয়, মাল ও সম্পদ দিয়ে দিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করছে, বাসর রাত করতেছে, বাসর ঘরে আছে, এর মধ্যে কানে গেছে কুতিলা মুহাম্মদ, উহুদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। এই কথাটা মিথ্যা একটা কথা প্রচার হয়েছে, কিন্তু এই কথাটা হানজালার কানে গিয়েছে। নতুন বউ সবেমাত্র দেখা, বউর সাথে সহবাস করেছে, মিলন করেছে। এই কথা যাওয়ার সঙ্গে সঙ্গে বউকে বলে আমি চলে গেলাম, তরবারিটা দাও। বউ বলে তুমি গোসল করো। গোসল আমার সময় নাই নবীজি, উহুদের ময়দানে আমার গোসল করার টাইম নাই, তরবারি দাও। তরবারি নিয়ে সঙ্গে সঙ্গে দৌড়াইয়া উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। পারবেন কারোর জন্য জান দিতে? এত সোজা? সাহাবীরা জান দিন। এই জন্য আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমার ইন্তেকালের পরে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার সাহাবীদের ব্যাপারে কখনো তোমরা দুর্নাম বদনাম বলো না। এই জন্যই সহিহ নবীজি বলেছেন, পূর্বেকার উম্মতের মধ্যে ৬২টা দল হয়েছে একই ইসলামের মধ্যে, আর আমি নবীর ইসলামের মধ্যে ৬৩টা দল হবে। আর একটি দল হবে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং সাহাবীদের অনুসরণ করবে তারাই হবে একমাত্র মুক্তিপ্রাপ্ত দল, মুক্তি পাবে, নাজাত পেয়ে যাবে। সাহাবীদেরকে মাপকাঠি বানাই দিয়েছে, মুক্তির মাপকাঠি। এই জন্য সাহাবীদের কথাবার্তা, মনে করেন আমার ওস্তাদ একটা উদাহরণ দিতে হবে, শোনো, তোমার বাবা ঘুমিয়ে পড়ছে, ঘুমাইছে, তো তোমার বাবার কাপড় উঠে গেছে, কাপড় লঙ্গি উঠে গেছে, কথা কয় না, উঠতে পারে না পারে? বলেন, ঘুমালে উঠতে পারে না পারে? ঘুমালে উঠতে পারে। এখন তুমি তো তার সন্তান, তুমি যদি সুসন্তান হও, নেককার সন্তান হও, কখনোই বলবে না পাড়া কথা শোনো, দেখো আমার বাবার কাপড় উঠে গেছে, দেখে যাও। কি বলবে? সন্তানে বলবে? বলবে না, কখনোই বলতে পারে না যে সুসন্তান, যে বাবার কাপড় উঠে গেছে আসো দেখে যাও, এই কথা কখনো সে বলতে পারে না, বলবেও না। আর যে কুসন্তান, বদমাইশ সন্তান, সে বলবে আসারও দেখো আমার বাবা ঘুমিয়ে গেছে, তার লুঙ্গি উঠে গেছে, দেখে যাও। কি বলে? তো সাহাবীরা হইল উলাইকা আবাই, তারা হলো আমাদের আকাবির সাহাবীরা, আমাদের মাপকাঠি, মডেলের অর্থ কি জানেন? মডেল অর্থ হলো প্রথম একটাকে দেখে ওর অনুকরণে আরো হাজার লক্ষ লক্ষ বানায়, এর নাম হলো মডেল। সাহাবীরা হলো ইসলামের মডেল। এই জন্য খবরদার, সাহাবীদের দোষ চর্চা করা সম্পূর্ণরূপে হারাম। ইমানের মধ্যে খতরা আসবে, ইমান চলে যাবে, ইমান থাকবে না। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হইল, সাহাবীদের মধ্যে একজন মজলুম সাহাবী হইল হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ছেলে ইয়াজিদ। দেখেন, নবীজির ইন্তেকালের পরে মুসলিম বিশ্ব শাসন করেছেন প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপর হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, এরপর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন চলে যাওয়ার পরে 4 খলিফা, এরপরে খলিফা হয়েছে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 20 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কয় বছর? শুধু তাই নয়, আমির মুআবিয়া ছিলেন, নবীজির উপরে জিবরাইল ওহী নিয়ে আসতো, আর আমির মুআবিয়া ওহী লিখতেন নবীজির পাশে বসে বসে। বলেন সুবহানাল্লাহ। দলিল কদর সাহাবী, বড় মাপের একজন সাহাবী। আপনি কার দুর্নাম বলতেছেন, কার বদনাম বলতেছেন? আমি কত জুমায় বলছি যে সন্তানের
দায়বার পিতা নিতে পারে না যদি পিতা ভালো হয়। কি বলেন? নূহ নবীর সন্তান কেনান, সে ছিল কাফের। পেলাবনের সময় নূহ নবী বলে যে, হে সন্তান কেনান, তুমি আমার নৌকায় আরোহণ করো, আজকে কোনো লোক আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। তো কেনান বলে যে, এটা কোরআনের কথা, যে বাবা আমি বাচ্চা যাবো, ওই যে পাহাড়ের মধ্যে আশ্রয় নিব, পাহাড়ে উঠে যাব, আপনার নৌকা নিয়ে চলে যান। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে নূহ, তুমি কাকে নৌকার মধ্যে উঠানোর জন্য চেষ্টা করতেছো? এ তো তোমার সন্তান না, এ তো হলো কাফের। কি কাফের? কাফের বলেন তোমার সন্তান হতে পারে না, এর বাদ দাও। আল্লাহ আমার ভুল হয়েছে, আমি তওবা করলাম। অর্থাৎ নেক আমল যে করবে সেই হলো আপনার সন্তান। তো এই কেনানকে ধ্বংস করে দিছে। তো এইভাবে সালেহ আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের। সালেহ নবী একজন, তার স্ত্রী ছিল কাফের। এই জন্য কি নবুয়ত কাটা গেছে? নবুয়ত বাদ হয়ে গেছে? কথা কেনা নূহ নবীর নবুয়ত বাদ হয়ে গেছে না? তোমার সন্তান কাফের, তুমি বাদ, আল্লাহ বাদ দিয়ে দিছে? বাদ না। এই জন্য মনে রাখবেন যে আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ হওয়ার কারণে আমিরে মুআবিয়া কোনো দোষী না, কোনো অন্যায় সে অপরাধ সে করে নাই। এই ইয়াজিদ কারবালার ময়দানে ইমাম হোসেনকে হত্যা করেছে, শহীদ করেছে। ৭২ জন আহলে বায়ত নবীর বংশের লোককে রক্তে ভাসাই দিয়েছে। কারবালার ময়দান রক্তে লাল হয়ে গেছে। এই জন্য ইতিহাসে জঘন্য এক ব্যক্তি হলো ইয়াজিদ, যার অপরাধ ক্ষমার মতো না, কোনোদিনও ক্ষমা হবে না, হইতে পারে না। তিনটা ব্যক্তি। ইয়াজিদের কি হইল? ইয়াজিদ মনে করছিল হোসেনকে মারার পরে আমার সিংহাসন টেনশন মুক্ত হয়ে গেল। না না, কখনো জালেম স্থায়ী হয় না, জালেম শান্তি পায় না, কোনো জালেমই স্থায়ীভাবে শাসন পরিচালনা করতে পারে না, পারবেও না। ঠিক না বেটি? যে জালেম জুলুম করবে সে কখনোই স্থায়ী হবে না। জুলুমের জালেমের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়। দেখেন, এই ইয়াজিদের ১ নম্বর সমস্যা হয়েছে, ৩.৫ বছর রাষ্ট্র চালানোর পরে সে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ কি? ১ নম্বর অসুস্থ, সে খালি পিপাসা লাগে, পানি পিপাসা লাগে, কিন্তু পানি খায়, পানি আর ভিতরে যায় না, মুখ দিয়ে আবার পানি বের হয়ে যায়। ১ নম্বর। ২ নম্বরে তার কলিজার মধ্যে আগুন লেগে গেছে, খালি খায় আগুন আগুন আগুন, পেটে খালি আগুন। নিবানে কোনো ঔষধ তার যুগে কেউ, কোনো ডাক্তার তাকে সুস্থ করতে পারে নাই, খালি আগুন আগুন আগুন। এইভাবে সে ছটফট করে, রাত্রে দিলে ২৪ ঘন্টা ছটফট করে, ঘুম নাই, খাওয়া নাই, সে শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে। মৃত্যুর আগখানে ইয়াজিদের ছেলের নাম হলো মুআবিয়া। তো অনেক আছে, আগে নিয়ম ছিল যে বাবার নামে নাম রাখতো, সন্তানের নাম রাখতো। ইয়াজিদের এক ছেলের নাম ছিল মুআবিয়া। ইয়াজিদ বলে যে আমার সন্তান মুআবিয়া, আমার ইন্তেকালের পরে তুমি আমার খলিফা হবে, দেশ শাসন করবে। মুআবিয়া বলে, না না, তুমি তোমার শাসনের জন্য, এই সিংহাসনের জন্য তুমি নবীর কলিজার টুকরা হোসেনকে হত্যা করেছো। আমি তোমার সিংহাসনের হকদার আমি কখনোই হব না, এটা আমি বলবই না। সুবহানাল্লাহ। ছেলে বলে, না, আমি কখনোই তোমার এই গদিতে বসবো না, যে গদির জন্য তুমি আহলে বাইতকে হত্যা করেছো, কারবালার ময়দানে রক্তে লাল করে দিছো, আমি এই গদিতে মধ্যে আমি বসবো না। ইতিহাসে লেখে, এটা হাদিস না, কোরআন না, ইতিহাসে লেখে ইয়াজিদে একটা বানর পালতো। ওই বানরটি একবার দৌড়াইয়া জঙ্গলে চলে গেছে, বানর খুঁজে পায় না। এখন দরবারে সবাই অতিষ্ঠ, তার জ্বালা যন্ত্রণা তাই বাদশাহ যাবা না, আপনি যাইয়া খুঁজে দেখেন বানর কোথায় গেছে। তো ঘোড়ার মধ্যে উঠছে, ঘোড়ার মধ্যে উঠছে। এই ঘোড়াটি ছিল ইমাম হোসাইনের। যখন ইমাম হোসাইনকে হত্যা করে, শহীদ করে কারবালার ময়দানে, তো এই সীমার এই ঘোড়াটিকে নিয়ে উপহার দিয়েছে ইয়াজিদের কাছে, এইটা হোসাইনের ঘোড়া, আপনাদের উপহার দিলাম, হোসাইনের ঘোড়া। তো ওই ঘোড়ার মধ্যে উঠছে বানর খোঁজার জন্য, 2 পা আটকাইছে ঘোড়ার রেকাবের মধ্যে।
এরপরে জঙ্গলে চলতেছে, বানর খোঁজে, বানর ছিল খুব প্রিয় তার। খুঁজতে খুঁজতে বানর আর পায় না, এক পর্যায়ে ঘোড়া দৌড় শুরু করছে, এমনভাবে দৌড় শুরু করছে ঘোড়া থেকে এদিক পড়ে গেছে, আর একটা পাও আটকা রয়ে গেছে ঘোড়ার ভিতরে, ওই পাও আর শুরুতে পারে নাই। এই ঘোড়া দৌড়ায়, এই লাশ বাড়ি খায় পাথরের মধ্যে, পাহাড়ের মধ্যে, গাছের মধ্যে, রাস্তার মধ্যে ছেঁচড়ায়। এইভাবে তার এক জায়গায় হাত পড়ে গেছে, এক জায়গায় পাও পড়ে গেছে, এক জায়গায় মাথা পড়ে গেছে, এক জায়গায় চোখ পড়ে গেছে, একদম তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহর শাস্তি কেমন! জালেমের শাস্তি। ইমাম হোসেন হইল সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে সর্দার, যুবকদের সর্দার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল হাসান আল হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজি বলেন হাসান হোসেন হবে জান্নাতের মধ্যে যুবকদের সর্দার। এই যে লাশ কোথাও কই খুঁজে পায় নাই, ধ্বংস হয়ে গেছে, কোথায় আছে কেউ জানে না। এরপরে কিছুদিন পরে মুখতার আস সাকাবি নামে একজন লোক আত্মপ্রকাশ করেছে। কুফারবাসী ইমাম হোসেনের কোনো সহযোগিতা করে নাই, এই জন্যে তারা বলল যে আমরা তওবা করলাম, আমরা নবীজির নাতিরের সহযোগিতা করলাম না। এই জন্য তাওয়াবিন নামে একটা গ্রুপ তৈরি করছে, দল বানাচ্ছে, তাওয়াবিন নাম হলো তাওয়াবিন, আহলে তাওয়াবিন। এই মুক্তা সাকাবি তাওয়াবিনের লগে যোগ দিয়েছে, যোগ দিয়ে আমিও ইমাম হোসেনের হত্যার বিচার চাই। যখন উনি ইমাম হোসেনের হত্যার বিচার চায়, এই কথা বইলা সমস্ত কুফাবাসীর মন জয় করেছে। শিয়াদের মন জয় করার পরে উনি কুফার গভর্নর হয়ে, কুফার প্রেসিডেন্ট হয়ে গেছে, কুফার হত্যাকর্তা হয়ে গেছে। এরপরে উনি কী করছে, এই সীমারকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যিনি তৎকালীন কুফার গভর্নর ছিল, যার নির্দেশে ইমাম হোসেনকে হত্যা করা হয়, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ধরছে, ধইরা তার সমস্ত হাত পাও কাটছে, ভাগ করছে, পুরো শরীরকে কয়েক ভাগ, 24 ভাগ করছে। তুই নবীজির নাতির হত্যা করছো, তোর হবে শেষ পরিণতি, ভয়াবহ পরিণতি। এরপরে সীমারকে ধরছে, সীমার একই অবস্থা, মায়েরা এইভাবে টাঙ্গাই ডাকছে কুফার মেন গেটের ভিতরে, হত্যা হয়ে টাঙ্গাই ডাকছে। এই মুক্তার আস সাকাবি, সেও ছিল একদম জালেম, কিন্তু নবীজির ভালোবাসা, নবীজির নাতির ভালোবাসা মানুষকে প্রচার করে ক্ষমতা যাওয়ার জন্য এটার একটা সিঁড়ি বানাইছে, বাহানা বানাইছে। ক্ষমতায় গেছে, প্রতিশোধ নিয়েছে। কিন্তু কিছুদিন পরে এই সাকাবি কয় যে আমিও তো নবী, আমার উপরে ওহী নাজিল হয়, ওরা নাউজুবিল্লাহ। তুই নবীকে হয় তারা তোরে সাইজ করতেছে। মক্কা থেকে তৎকালীন মক্কার বাদশা ছিল, খলিফা ছিল হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। তার বাইকে পাঠানো, যাও তুমি এই সাকাবিকে হত্যা করো। সে নবুয়ত দাবি করতেছে, বলতেছে যে আমার উপরে ওহী নাজিল হয়। জালেম, দেখেন আল্লাহ তাআলা কি বলতে দেন, ওয়ালাউলা যাকুল্লাহ বা'দুল লিবাদিন লাফাসাতিল আরদু। আল্লাহ বলেন যে আমি একজনের দিয়ে আরেকজন সাইজ করি। কি এটা কোরআনের আয়াত, ওয়ালাউলা বা'দুম লিবাদিন লাফাসাতিল আরদু। যদি আমি একজনকে দিয়ে আরেকজনকে সাইজ না করতাম তাহলে পৃথিবী ঠিক থাকতো না, ধ্বংস হয়ে যেত। আমি আল্লাহ নিজে নেমে আসি না, আমি আল্লাহ নিজে নেমে বিচার করি না, আমি করি কি একজনের দিয়ে আরেকজনের মধ্যে লাগাই দিই, একজনের দিয়ে আরেকজনের সাইজ করি। কথা হ্যাঁ, এটি আল্লাহ সিস্টেম। তা আল্লাহ তাআলা এই মুক্তার সাকাবিরে দিয়া ইয়াজিদের বংশ ধ্বংস করে দিয়েছে, মুক্তার সাকাবিরে দিয়া। এরপরে মুক্তার সাকাবি এরও আবার হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সাহাবী, এর ভাই তাকে আবার হত্যা করছে। তো তুমি এই জুলুম করতেছো, ঠিক আছে ভালো কথা, তুমি নবীর নাতির হত্যা ব্যবস্থা করছো, এটা ঠিক আছে, তুমি জুলুম করতেছো কেন? আমার ওহী নাজিল হয় এই কথা দাবি করার কারণ এটা ইসলাম বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। এই জন্য কারবালার ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষণীয় হলো যে জালেম কখনো স্থায়ী হয় না, জালেম কখনো সে তার শাসন ব্যবস্থা সুখর হয় না, শান্তি থাকতে পারে না, তারও ধ্বংস অনিবার্য। ঠিক না ঠিক? যে জুলুম করবে তার জুলুমের বিচার আল্লাহ পাক দুনিয়ায় করবে, দুনিয়ায় হয়ে যাবে তার জুলুমের অন্যায় বিচারের, অন্যায় বিচার দুনিয়াতেই তার হবে, হবেই হবে।
এই জন্য সাবধান। ইত্তাকু দাওয়াতুল মাজলুম, নবীজি বলেন ইত্তাকু দাওয়াতুল মাজলুম, তোমরা মাজলুমের আহাজারি থেকে ভয় করো। মাজলুমের আহ করবে, আহা আহা, মানে কেন না, আহা আমার সম্পদ লই গেল, আহা আমার সন্তানের বাড়ি ফেলল, আহা আমার এরকম করো। মাজলুমের যে আহা শব্দটা, আহাজারি, শব্দকে তুমি ভয় করো, খবরদার এই শব্দকে আল্লাহর পর্যন্ত কাঁপাই দেয়। ইত্তাকু দাওয়াতুল মাজলুম, জুলুম করে ক্ষমতায় থাকা যায় না, যাবেও না। ভয়াবহ পরিণতি, যুগে যুগে তার সাক্ষী, ইতিহাস সাক্ষী। মনে রাখবেন, কারবালার এই ঘটনা যেগুলি, এগুলো হাদিস না, কোরআন না, হাদিসও নাই, কোরআনও নাই, এটি সব ইতিহাস। এই কি বলেন, এটি সব কি ইতিহাস? ইতিহাস এই যে তার কান্দে আর কয় এটা করছে, এটা করছে, এগুলো অনেক মানে বানোয়াটও আছে। তো যা কারবালার ইতিহাস হলো, এটা হাদিসেও নয়, কোরআনেও নাই, এটা একটা ইতিহাস। ইতিহাসের বেমিল হইতেই পারে, গরমিল হয়। একজনের ইতিহাস এক একটা লেখেন, কি বলে, ইতিহাসের যারা লেখক তাদের লেখনীর মধ্যে বেশ কম হয়। ইতিহাসবিদরা বলে যে ইতিহাসের মধ্যে সরকারের প্রভাব থাকে, প্রভাব বিস্তার করে। যখন যে যা বলে ওটাতে সেটা লিখতে বাধ্য হয় ইতিহাসবিদরা। এই জন্য আওয়ামী লীগ আসলে মুক্তিযোদ্ধার ইতিহাস একরকম হয়ে যায়, বিএনপি আবার পাল্টে যায়। কথা বলে, এটা উদাহরণ দিলাম। ইতিহাস সরকারের অনুগত থাকে। তো কারবালার ইতিহাসের ভিতরে আমরা শিক্ষণীয় বিষয় হলো যে আমরা কখনোই জুলুম করব না, আর সাহাবীদের কখনো আমরা দুর্নাম বলবো না। সাহাবীদের যে সমালোচনা করবে সে তার ঈমান থাকবে না, নবীজির শাফাত তার জন্য হবেই না। কারণ নবীজি মদিনায় শুয়ে সে যারা সাহাবীদের সমালোচনা করে, এদের ব্যাপারে নবীজির মনের আঘাত লাগে, অন্তর আঘাত লাগে। মনে করেন যে আমার সন্তানের আমি যদি সমালোচনা করেন, আমি কি খুশি হবো? এটা আমি খুশি হব? আমি খুশি হবো? তখন আমি খুশি হব না। আমার সন্তানদের ভালোবাসলে আমি আপনাদের ভালোবাসি না, আমার সন্তানকে ভালোবাসলে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি, খবরদার আল্লাহর কসম নবীজি বলেন, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের নিকট তোমরা সমালোচনা করিও না। খবরদার। কি জন্য জানেন? আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিহিসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই আয়াতটা নাযিল হয়েছে সাহাবীদের ব্যাপারে। যারা মুহাজির এবং আনসার আছে, যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে সাহাবীরা, আর যারা মদিনার সাহাবীরা এদেরকে সাহায্য করছে, এদেরকে আনসার আর মুহাজির বলে। মক্কার সাহাবীদেরকে বলে মুহাজির, আর মদিনার সাহাবীদেরকে বলে আনসার বলা হয়। আনসার আর মুহাজিরের সমন্বয়ের শ্রেষ্ঠ সাধনায় সারা পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। আল্লাহ আরো বলেন যে ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি এদের কলবকে পরীক্ষা নিরীক্ষা করছি তাকওয়ার জন্য। তাই এর জাস্টিফাই করেছি, আবু বকরকে জাস্টিফাই করেছি, ওমরকে জাস্টিফাই করেছি, মুআবিয়াকে জাস্টিফাই করেছি। আমি আল্লাহ বলেন আমি সকল সাহাবীদেরকে আমি জাস্টিফাই করেছি, দেখছি যে না, এদের অন্তর আমার দিকে ঝুঁকিয়ে আছে, আমার প্রতি এরা একনিষ্ঠ 100-তে 100%। ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পাকের আয়াত, কোরআনের আয়াত, যে আমি সাহাবীদের অন্তরকে পরীক্ষা করছি, এরা পাস, পরীক্ষায় পাস। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন যে আমি রাজি সাহাবীদের প্রতি, আর সাহাবীরাও আমার প্রতি রাজি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আকীদা বিশ্বাসকে সংশোধন করার দরকার আছে। এক দলে কয় মুআবিয়া করছে, সেই করছে, এই দুর্নাম মন্দান করতে আছে। আফসোসের বিষয়, খুবই আফসোস, যাদের উসিলায় আমরা পুরা পৃথিবী ইসলাম প্রচার হয়েছে, এদেরকে আমরা যদি আমরা সমাধান লক্ষ্যবস্তু বানাই, তো ইসলামী আর থাকলো কোথায়? বলে আসে না, কোরআন আসে না, কোরআন থাকবেই, কোরআন আসে না, কোরআন তো আগেও আসে, কোরআন তো মেইন, কোরআন হাদিস তো মেইন। আল্লাহ তাআলা আমাদের আমার করতে হবে, তারিখের সুন্নাত